গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা জায়গা নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে মোটো ব্লগিং হবে না, কারণ আমি রাইডার নই। একটা পথ দুর্ঘটনায় আমার বেশ কিছু ইঞ্জুরির ফলে আমি আজকে এসেছি আমার বন্ধুর সাথে, আমার প্রাণের সঙ্গে রণজিতের সাথে। ঠিক আছে, তো এই যে বর্তমান রাস্তাটা আমরা আছি এখন পাপড়খেতিতে, এই জায়গাটা মারাত্মক সুন্দর। আর এই জায়গার ভিউ তোমাদেরকে আমরা দেখাবোই। তার আগে জেনে নেওয়া যাক আমার বন্ধু কি বলছে। বলার কিছু নেই, রাস্তা যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো। আমি মানে শিলিগুড়ির বাসিন্দা হয়ে নেই, ফার্স্ট টাইম আমি এই রাস্তায় প্রথমবার এলাম। ভালো লাগছে। আর মজা হবে তো আজকে? খেলা হবে আজকে, মজা তো হচ্ছে। তাহলে ভয়ঙ্কর খেলা হওয়ার জন্য তোমরা সবাই থেকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসছো, ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে অনেক মজা হয়। চলো দেখা হচ্ছে রাস্তায়। তো বন্ধুরা, চলে এসেছি আমার বলতে গেলে আমার সবচেয়ে প্রিয় রাস্তায়। এই রাস্তাটা যে এতটা সুন্দর তোমরা ধারণা করতে পারবে না। জাস্ট লুক অ্যাট মাই ব্যাক সাইড। এটা মনে হচ্ছে কোনো ভারতে আছি আমি, এটা মনে হচ্ছে পশ্চিমবঙ্গে আছি আমি, এটা পশ্চিমবঙ্গ বিয়ন্ড ওয়েস্ট বেঙ্গল। আর এই জায়গাটা পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়, এই জায়গাটার যে সৌন্দর্য তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর এখানে আমার বন্ধু পুরো রাস্তার সৌন্দর্যে পাগল হয়ে গেছে। কেমন লাগছে? তো এই রাস্তাটা কিছু ফিলিংস বলো। ফিলিংস বলে বোঝানো যাবে না, এটা ফিল করে বোঝাতে হবে। ফিল করতে হবে, এটা এসে ফিল করতে হবে। এটা বলে এটার সৌন্দর্য নষ্ট করা যাবে না। ডু ইউ নো একটা জিনিস দেখবে? কি? ক্যানবেরি, ওই যে ঝুলে আছে। রাস্তা তোমাকে দেখাই, দাঁড়াও। এই সৌন্দর্য পিছনটা রাখো শুধু, জাস্ট উ আর দেখো ক্যানবেরি ফুটে আছে, ওই দেখো ক্যানবেরি, দেখতে পাচ্ছ? আর হাতে একটা সিগারেট। জাস্ট রাস্তাটা দেখো বস। দিস ইজ ইনক্রেডিবল ইন্ডিয়া, অতুল্য ভারত। সত্যি সত্যি এই বাংলার এত সুন্দর দৃশ্য তুলনা করাই যায় না। এই জঙ্গলটা যদি দূরে দেখতে পাচ্ছ, কি সুন্দর পাইনের ঘন জঙ্গল, বাঁদিকে আর ডান দিকে ওয়েলকাম ফান। যাই হোক, এই জঙ্গলটা বা রাস্তাটা, এটা ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের অন্তর্গত। এটা প্রত্যেকটা বাঁকে বাঁকে সৌন্দর্য। আমি যেন আজকে প্রিলিয়ান হয়ে যেন সত্যি কথা বলছি, মানে রাইডিং যখন করতাম, আমি যখন বাইক চালাতাম, এতটা সৌন্দর্য আমি চোখে দেখতে পারতাম। এখন পুরো কনসেন্ট্রেটটা আমার রাস্তার উপরে থাকতো। আর এখন
পুরো মুগ্ধ হয়ে যেতে হচ্ছে। এই পাইন বনটা শুধু দেখো, দেখতে পাচ্ছ? মনে হচ্ছে এটা কোনো পশ্চিমবঙ্গের জায়গা। জাস্ট উইথ লুক, আলাদাই লাগছে জায়গাটা, আলাদাই। এখানে কালার কন্ট্রাস্টটা, রোদ পড়ছে এবং এখানে ব্যাপক ঠান্ডা কিন্তু রণজিৎ, এখানে কিন্তু ব্যাপক ঠান্ডা কিন্তু, আলাদাই লাগছে। আর তুমি কি এখানে বারবার আসতে চাও? বারে বারে আসতে চাই। কতবার আসতে চাও? কতবার না, শুধু এলাকার জন্য নাকি এই জায়গাটার জন্য? এই জায়গাটার জন্য। জায়গাটা রণজিৎ প্রেমে পড়ে গেছে। জাস্ট দেখো বন্ধুরা, জাস্ট দেখো এখান থেকে ভিউটা দেখো, মাত্র একটা ভিউ আসছে। উফ, দেখতে পাচ্ছ নীল আকাশ। এখানে একটু হালকা আরাম লাগছে রোদের জন্য, এখানে গেলে কনকনে ঠান্ডা আর চলে যাচ্ছে। তার সাথে এই পাইন ফরেস্টের মধ্যে ওয়েলকাম ফানগুলো, ফানের কালারগুলো দেখো, একটা ফানের সাইজগুলো দেখো, কি বিশাল বিশাল ফানের সাইজগুলো। আর এই পাইন গাছ, এই জায়গাটা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের অন্তর্গত। এই জায়গাটা বেশিক্ষণ দাঁড়ানো ঠিক নয়, এখানে কিন্তু হিমালয়ান ব্ল্যাক বেয়ার আছে। আর যদি একটা চোখে পড়ে তাহলে আজকের রাইড পুরো সার্থক, তাই না বলো? আচ্ছা, যদি এখন একটা হিমালয়ান ব্ল্যাক বেয়ার দেখতে পাই, রাইড সার্থক। লাইফও সার্থক হতে পারে না, লাইফে চলে যেতে পারে না। আর ওই যে ক্যানবেরি, ভালো ওয়াইন হয় কিন্তু। জাস্ট দেখো বস, দেখতে থাকো। তো ন্যাশনাল হাইওয়ে 717কে আমরা বিদায় জানালাম, বিদায় জানিয়ে চলে গেলাম একটা পকেট রুটে, একটা পাইনের ঘন বন ঘেরা একটা রাস্তাটা খুব স্টিফ। রাস্তাটা ঋষপের দিকে যায়, তবে পুরোটা আমরা যাব না, কারণ আমাদের আজকের গন্তব্য সিলেরিগাঁওয়ের দিকে যাওয়ার। দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু মায়াবী। আসলে ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, এবং পিছনে ক্যামেরাটাকে ধরে আমি আছি, আমি পুরো পিছন থেকে হেলে আছি এবং বহুত কষ্টে ক্যামেরাটাকে ধরে আছি। কী আর বলবো, হেলমেটে মাউন্ট করা থাকলে তো এই অসুবিধাটা হতো না। এই জঙ্গলটা কিন্তু মায়াবী, সত্য কথা বলছি। মানে কিছুটা আগে দেখতে পাবো, হয়তো সূর্যের আলো পৌঁছাবে না কিছুক্ষণ পর। অসাধারণ জঙ্গল, অসাধারণ, মানে কি অসাধারণ, বলে বোঝাতে পারবো না। মানুষ কাশ্মীর যায়, মানুষ সুইজারল্যান্ড যায়, তোমরা জানো আমরা কোথায় আছি? আদৌ এই জায়গাটার নাম আমি জানি না। রাস্তায় যেতে যেতে একটা সুন্দর রাস্তা, পুরো শুনশান রাস্তা একদম, ঠিক আছে? এই রাস্তার মাঝে একটা এত সুন্দর পাইন ফরেস্টের জঙ্গল পেয়েছি, এখানে না দাঁড়িয়ে আর কোনো কিছু ভাবাই যাচ্ছে না। তো এখানে দাঁড়িয়ে, মানে আসল কথা, আমি তো আজকে পিলিয়ন, আজকে আমি রাইডার নই, ঠিক আছে? আর আমার রাইডার হচ্ছে আজকে রণজিৎ। আর রণজিৎ এই জায়গাটাকে দেখে পুরোপুরি ফিদা হয়ে গেছে। সত্যি জায়গাটা সত্যি, মানে প্রত্যেক বাঁকে বাঁকে সৌন্দর্য, আর প্রত্যেকটা ইউনিক, মানে একটার সাথে একটা কোনো মিল নেই, সবগুলোই আলাদা। জাস্ট তুমি দেখো, আমি তোমাকে দেখাচ্ছি জায়গাটা, তোমরা দেখো, এই দেখো পাইন ফরেস্টটা, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। যখন শীতকালে এখানে স্নো পড়ে, এটা কিন্তু স্নোফল এরিয়া জোন। কারণ স্নোফল এরিয়া জোন, যদি স্নোফল না হতো এখানে ঘাস এবং মিডোস থাকতো, বুঝলে? যদি স্নোফল হতো এখানে ঘাস থাকতো, জঙ্গল থাকতো। যদি স্নোফল হয় এই জায়গাটা পুরো প্লেন। অ্যান্ড সূর্যের আলোগুলো যখন ঠিকরে পড়ছে ওই পাইন ফরেস্টে, পাইন গাছগুলো দেখেছো কত লম্বা লম্বা, যখন সূর্যের আলোগুলো এখানে ঠিকরে পড়ে, জাস্ট এখানে অসাধারণ ভিউ আসে। আর যখন বরফ পড়বে এখান থেকে শস্য করে হেঁটে যাওয়া যাবে। আর মজা হবে কি জানো, এই যে উত্তরবঙ্গের এই পাইন ফরেস্টগুলোতে কোনো রকম রেপটাইলস নেই, শুধুমাত্র জোক ছাড়া। একটা জোকের একটা ভয় আছে, সেই জন্য আমি একটু বড় বড় বুট পরে এসেছি, দেখো, ঠিক আছে? যদি দেখাতে পারলাম না। জাস্ট দেখো বন্ধুরা, এখানে এলে না মাতাল হয়ে যেতে হয়,
বাস এখানে বসে পিকনিক করলে কেমন হয়? মাটন কষা। দেখো বস, জাস্ট জায়গাটা তোমার দেখো। তবে এই জায়গাটা একটা ভয় আছে ব্ল্যাক প্যান্থারের, যেহেতু এটা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের অন্তর্গত, একটা ব্ল্যাক প্যান্থারের ভীষণ ভয় আছে। তো সেই ভয় থেকে আমাদের ভয়টাই লাগে না। ব্ল্যাক প্যান্থার হলে আমরা পুষে নেবো ওকে, বুঝলে তো? হয় পুষে নেবো, না হলে শুষে নেবো। হ্যাঁ, হয় পুষে নেবে, না হলে শুষে নেবো। সত্যি বলছি বন্ধুরা, এই জায়গাটার না আলাদাই আলাদাই ব্যাপার আছে একটা। ইভেন এখানে লাইটগুলো যখন পড়ছে আলো আধারিতে, ওহ হো হো হো, জাস্ট অসাধারণ লাগছে। আর রণজিৎকে দেখো কোথায় কোথায় উঠে যাচ্ছে ওপরে। সাবধানে, জোক আছে কিন্তু। হ্যাঁ বস, জোক আছে কিন্তু, সাবধানে। কি নিয়ে এলে তুমি? ও একটা কিছু নিয়ে এসছে, মুগ্ধ হয়ে গেছে। এটা মশ, এটা মশ লাইকেন থাকে না? আরে ওই তো গাছের মধ্যে। হ্যাঁ মশ, পরজীবী। যেহেতু কিন্তু আমি অর্কিড দেখতে পারি না, একটা গাছে একটা অর্কিড নেই আজকে। এটা অর্কিড এরিয়া, বাট এখানে অর্কিড নেই। সিজন আসেনি এখনো? না, অর্কিড 6 মাস 8 মাস ধরে থাকে তো একটা গাছ ফুলে। জাস্ট দেখো বস, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তার জন্য কোথায় আসতে হবে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভালো ভালো জায়গা দেখার জন্য, বুঝলে? উত্তরবঙ্গের একদম কোর অফবিটগুলোকে আমি এবার থেকে চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার। আমরা যাচ্ছি রিসপে আজকে। তো রিসপে আমাদের একটা কাজ আছে, তো কাজও হবে আর ঘোরাও হবে। এই তো উত্তরবঙ্গের বাসিন্দার এইটাই একটা ভালো ব্যাপার এবং প্লাস পয়েন্ট, তাই না? দেখেছো রাস্তাটা আলাদাই না? এই রাস্তাটা আলাদা সৌন্দর্য। হয় 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 হয়। আমরা যাচ্ছি এখন আলগারা পেডমের দিকে, সেখান থেকে যাবো সিলেরিগাঁও। দেখা যাক কি হয়। অবশ্যই ভালো ভালো জায়গা আমি খুঁজি, আর তোমরা আমাকে সাবস্ক্রাইব করো। খুব কষ্ট হয় না তো, বুকের ভিতরে চিনচিন করে ওঠে। কেন করছো না বলতো? মজা হয় চ্যানেলে। দেখছো সবুজ, ওই সবুজ চোখের শান্তি, রেটিনাগুলো শান্তি পায়, রেটিনাগুলো স্বস্তি পায়, তার জন্য বুঝতে হয় ব্যাপারটা। আর রাস্তাটা তো কি বলবো। সিলেরিগাঁও যাচ্ছিলাম, তো মাঝে রাস্তায় খুব কাজ হচ্ছিল এবং এখনো কাজ হচ্ছে, তার জন্য রাস্তাটা বন্ধ। তাই আমাদেরকে হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে। যখন গ্রামবাসী হয়েছি, এই পাহাড়ের রাস্তায় গ্রামবাসীর সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই পাহাড়ের গ্রামগুলোতে এই একটা আলাদা একটা আবেগ আছে। 1,000 years later. তো এই পাহাড়ি গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি, সকাল থেকে চায়ের ওপরেই চলছে, এখনও পেটে হার্ড কিছু পড়েনি। আর অনুরোধকে বললাম কি খবর, বলছে ধোত কিছু ভালো লাগছে না। মানে খাবারের খিদে মাথায় ওঠে একদম চ্যারেটা, এই হচ্ছে সমস্যা। জায়গাটা বেশ সুন্দর। এই জায়গাটা আমাদের সিলেরিগাঁও। তো আমরা সিলেরিগাঁওর ভিতরে অবধি যাই, যেহেতু রাস্তাটা বন্ধ, এখান থেকে রাস্তার কাজ চলছে। 4-5 কিলোমিটার হেঁটে যাওয়ার ক্ষমতা আর নেই, বিশেষ করে এই শরীরে। আমার ঠ্যাঙেরও অবস্থা খারাপ, হাতের অবস্থা খারাপ। তো এই সময় দাঁড়িয়ে আমার কাছে হাঁটাটা ভীষণ চাপের, বুঝতে পারছো? তাও অনেকটা হাঁটলাম, 1-2 কিলোমিটার হেঁটে, আর শরীর চললো না। ফুসফুস থেকে যেন ফেটে বেরিয়ে যেতে চাইছে আমার। তাই অজ্ঞতার সিদ্ধান্ত নিলাম এখান থেকে ফিরে যাই। দেখি ফিরে যাওয়ার পথে আলগারা বা লাভাতে কোথাও একটু কিছু খাবো, খেয়ে সেখান থেকে রিটার্ন করবো। চলো দেখা হচ্ছে যেখানে জায়গা পাই খাওয়ার আর কি। সিলেরিগাঁও থেকে বেরোনোর পরে মাঝে একটু বৃষ্টি ধরেছিল, বেশ ভালোই বৃষ্টি হয়েছিল। যেটা বাকি ছিল ষোলকলা পূর্ণ হয়ে গেল আর কি। তারপরে যেন মেঘগুলো নিচে নেমে এসছে, তার সাথে জাঁকিয়ে বেড়েছে ঠান্ডা। বর্তমান সেপ্টেম্বরে 1500 ডিগ্রি সন্ধ্যাবেলায় থাকে, বা তারও কম হয়তো। কিন্তু যেহেতু আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম যখন, আমরা দুজনই, আমরা কোনো রকম উইন্ডচিটার বা কোনো কিছু নিয়ে আসিনি, কারণ রোদ্র উজ্জ্বল ছিল। 17-18 ডিগ্রি রোদের মধ্যে আরামেই কাটানো যাবে। ভেবেছিলাম আমরা 4টের মধ্যে বাড়ি ফিরে যাব, কিন্তু বাদ সাধলো বৃষ্টি আর কিছুটা হাঁটা পথ। তাই কিছু করার নেই, এই মেঘের মধ্যেই ফিরতে হচ্ছে। মাঝে মাঝে ভীষণ রকম শীত লাগছে, আর হাওয়ার প্রবল বেগ। আর মেঘগুলো তো কী বলবো, যদিও রাস্তাটা কিন্তু ভীষণ মায়াবী। এখানে একটা হরর ফিল্মের শুটিং করে কিন্তু খুব মারাত্মক হয়, বিশাল মারাত্মক হবে। এখানে কেউ হেঁটে হেঁটে আসছে, একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক, আহা হা হা, আলাদাই লাগবে।
ভীষণ রকম ডেন্স কুয়াশা, তার সাথে ভীষণ রকম ঠান্ডা, টেম্পারেচার 10-এর কাছাকাছি প্রায়, আর ভীষণ ঠান্ডা লাগছে। আর সেরকম কোনো প্রিপারেশন নিয়ে আসা হয়নি আজকে, কারণ আমরা দুপুরের মধ্যে ফিরে যাবো ঠিক করেছিলাম। তবে ফেরা বলতে ফেরা কোনোভাবেই সেটা সম্ভব হতে পারেনি। আর দেখতে পাচ্ছ টেম্পারেচার, আমরা এখন ঋষভের কাছে আছি, আর টেম্পারেচার যা ফল করেছে, ভীষণ রকম ঠান্ডা লাগছে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে পৌঁছালাম লাভা। তো এখানে অর্ডার করলাম চিকেন থুকপা, তো সব জায়গায় পাওয়া যায় না এখন। আর মুখের অবস্থা খুব খারাপ অ্যাক্সিডেন্টের পরে, বেসিক্যালি কাটা ফাটা। অবশেষে কিন্তু খাবার পেয়েছি, আর এই যে খাবারের যন্ত্রণা শেষ হয়ে গেছিলো। বেচারা অনেকক্ষণ রাইড করেছে, সেই সকাল 6টা থেকে রাইড করে যাচ্ছে। আর আমি যেহেতু পিলিয়ন, আমি গাড়ি চালাতে পারছি না অ্যাক্সিডেন্টের চোটের জন্য, সেই কারণে ও পুরো রাস্তাটা গাড়ি চালাচ্ছে। কষ্ট হচ্ছে দেখে ওকে, কী আর করা যাবে। যাই হোক, আমরা এখানে এখন আপাতত খাওয়া দাওয়া করি, এরপর থেকে ব্লগটা কন্টিনিউ করবো না, ঠিক আছে? এখান থেকে খাওয়া দাওয়া করে সোজা বেরিয়ে যাব, যদি রাস্তায় কিছু পাই তাহলে দেখাবো। চলো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ যারা এই ভিডিওটি প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কি করছো? সাবস্ক্রাইব করে নাও, এই চ্যানেলে মজা হয়।